আপনি কি জানেন বাঁশি মুখে এক গ্লাস জল খেলে শরীরের কোন সমস্যা দূর করতে সাহায্য করে? হঠাৎ করে বুক জ্বালা বা টক ঢেকুর উঠলে কি খেলে বুক জ্বালা শান্ত হয়? কোন ফলটি রাতে ঘুমানোর আগে খেলে পেটের সমস্যা বেড়ে যেতে পারে? কোন পাতা চিবিয়ে খেলে বা তার রস নিয়মিত মাথায় লাগালে মাত্র কয়েকদিনে খুশকি দূর হয়? গলায় মাছের কাঁটা বিঁধলে কাঁটা নামানোর সবথেকে সহজ ঘরোয়া উপায় কী? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমনই আরও অনেক অজানা প্রশ্নের বিস্তারিত উত্তর জানাবো যা আপনাকে অবাক করে দেবে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। আজকের প্রথম প্রশ্ন, কোন ডাল অতিরিক্ত পরিমাণে খেলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে গাঁটে গাঁটে বা হাঁটুতে ব্যথা হতে পারে? অপশান এ মুগ ডাল, অপশান বি ছোলার ডাল, অপশান সি মসুর ডাল, নাকি অপশান ডি কলাই ডাল? সঠিক উত্তরটি হবে অপশান সি মসুর ডাল। মসুর ডালে উচ্চমাত্রায় পিউরিন থাকে, যা শরীরে অতিরিক্ত ইউরিক অ্যাসিড তৈরি করে জয়েন্টে তীব্র ব্যথার সৃষ্টি করতে পারে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাঁশি মুখে এক গ্লাস জল খেলে শরীরের কোন সমস্যা দূর করতে সাহায্য করে? অপশান এ চোখের রোগ, অপশান বি হাঁপানি, অপশান সি চুল পড়া, নাকি অপশান ডি কোষ্ঠকাঠিন্য? সঠিক উত্তরটি হবে অপশান ডি কোষ্ঠকাঠিন্য। বাঁশি মুখের লালা ক্ষারীয় প্রকৃতির হয়, যা সকালে জলের সাথে পেটে গিয়ে অ্যাসিডের মাত্রা কমায় এবং অন্ত্র পরিষ্কার করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। হঠাৎ করে রক্তচাপ বেড়ে গেলে কোন মশলাটি মুখে রাখলে তা দ্রুত নিয়ন্ত্রণে আসতে সাহায্য করে? অপশান এ এলাচ, অপশান বি মেথি, অপশান সি ধনে, নাকি অপশান ডি গোলমরিচ বা রসুন? সঠিক উত্তরটি হবে অপশান ডি গোলমরিচ বা রসুন। রসুনে থাকা অ্যালিসিন ধমনীর ওপর চাপ কমায় এবং গোলমরিচ রক্ত চলাচল স্বাভাবিক করে রক্তচাপ কমাতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। আম বা অন্য কোনো মিষ্টি ফল কাটার পর তা কালো হয়ে যাওয়া বা নষ্ট হওয়া থেকে বাঁচাতে কোন রস মাখানো উচিত? অপশান এ আদার রস, অপশান বি লবণ জল, অপশান সি পাতিলেবুর রস, নাকি অপশান ডি মধু? সঠিক উত্তরটি হবে অপশান সি পাতিলেবুর রস। লেবুর রসে থাকা ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড ফলের ওপর অক্সিজেনের বিক্রিয়া আটকে ফলকে ফ্রেশ রাখে। কোন ফলটি রাতে ঘুমানোর আগে খেলে শরীরে উপকারের বদলে সর্দি কাশি এবং পেটের সমস্যা বেড়ে যেতে পারে? অপশান ই পাকা কলা, অপশান বি আপেল, অপশান সি পাকা পেঁপে, নাকি অপশান ডি ডালিম? সঠিক উত্তরটি হবে অপশান এ পাকা কলা। রাতে কলা খেলে শরীরে শ্লেষ্মা বা মিউকাস তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে, যা ঠান্ডা লাগা এবং হজমে সমস্যা তৈরি করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। হঠাৎ করে বুক জ্বালা বা টক ঢেকুর উঠলে কি খেলে বুক জ্বালা শান্ত হয়? অপশান ই লেবুর জল, অপশান বি ঠান্ডা দুধ বা ডাবের জল, অপশান সি গরম চা, নাকি অপশান ডি ভাতের ফ্যান? সঠিক উত্তরটি হবে অপশান বি ঠান্ডা দুধ বা ডাবের জল। ঠান্ডা দুধ পাকস্থলীর অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শুষে নেয় এবং ডাবের জল পেটের ভেতরের জ্বালা দ্রুত কমায়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। রক্তে হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকা বাড়াতে কোন শাক বা ফলটি নিয়মিত খাওয়া সবথেকে কার্যকরী? অপশান এ পেয়ারা, অপশান বি নাশপাতি, অপশান সি তরমুজ, নাকি অপশান ডি কুলেখাড়া বা আমলকি? সঠিক উত্তরটি হবে অপশান ডি কুলেখাড়া বা আমলকি। কুলেখাড়া পাতার রস প্রাকৃতিকভাবে শরীরে রক্ত তৈরির গতি বাড়ায় এবং আমলকি সেই আয়রন শরীরে শোষণ করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে।
গলায় মাছের কাঁটা বিঁধলে কাঁটা নামানোর সবথেকে সহজ ঘরোয়া উপায় কী? অপশান এ পাকা কলা, অপশান বি জল খাওয়া, অপশান সি লবণ জল, নাকি অপশান ডি মুড়ি খাওয়া। সঠিক উত্তরটি হবে অপশান এ পাকা কলা। শুকনো ভাতের নরম মণ্ড বা কলার আঠালো অংশটি গলার কাঁটাকে নিজের সাথে আটকে সরাসরি পেটে নামিয়ে দেয়। তবে মনে রাখবেন, অতিরিক্ত কিছুতে এবং যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। মুখের ভেতর বা জিভে ঘা মূলত কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? অপশানগুলি হলো ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন বি কমপ্লেক্স, নাকি ভিটামিন এ। সঠিক উত্তরটি হবে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের বিশেষত B2, B9 ও B12 অভাবে মুখের ভেতরের সংবেদনশীল মিউকাস মেমব্রেনের নতুন কোষ গঠন প্রক্রিয়া ব্যাহত হয়। এর ফলে কোষের ক্ষয়পূরণ না হওয়ায় চামড়া পাতলা হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে মুখে ক্ষতের বা ঘায়ের সৃষ্টি হয়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। রান্নাঘরের তেলচিটে টাইলস খুব সহজে এবং কম খরচে নতুনের মতো ঝকঝকে করার ঘরোয়া টোটকা কী? অপশান এ সাবান জল, অপশান বি বেকিং সোডা ও ভিনিগার, অপশান সি নারকেল তেল, নাকি অপশান ডি গরম জল। সঠিক উত্তরটি হবে অপশান বি বেকিং সোডা ও ভিনিগার। বেকিং সোডার ক্ষার এবং ভিনিগারের অ্যাসিড একসঙ্গে মিলে টাইলসের উপর জমে থাকা কঠিন তেলের আস্তরণকে নিমেষে গলিয়ে দেয়। কোন পাতা চিবিয়ে খেলে বা তার রস নিয়মিত মাথায় লাগালে মাত্র কয়েকদিনে খুশকি দূর হয়? অপশান এ তুলসী পাতা, অপশান বি ধনে পাতা, অপশান সি পুঁই পাতা, নাকি অপশান ডি নিম পাতা। সঠিক উত্তরটি হবে অপশান ডি নিম পাতা। নিমে থাকা শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মাথার ত্বকের ইনফেকশন ও খুশকি সৃষ্টিকারী ফাঙ্গাসকে ধ্বংস করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। টবের লেবু গাছে প্রচুর লেবু ধরাতে টবের মাটিতে কোন ঘরোয়া জিনিসটি মেশানো ভালো? অপশান এ ডিমের খোসা, অপশান বি চিনি জল, অপশান সি ব্যবহৃত কফি, নাকি অপশান ডি সরিষার তেল। সঠিক উত্তরটি হবে অপশান সি ব্যবহৃত কফি। লেবু গাছ কিছুটা আম্লীয় বা অ্যাসিডিক মাটি পছন্দ করে। চা বা কফির পাতা মাটির পিএইচ লেভেল লেবু চাষের উপযোগী করে তোলে। ভ্রমণের সময় যাদের মাথা ঘোরে বা বমি বমি ভাব হয়, গাড়িতে ওঠার আগে তাদের কোন মশলা মুখে রাখা উচিত? অপশান এ আদার টুকরো, অপশান বি লবঙ্গ, অপশান সি মেথি, নাকি অপশান ডি এলাচ। সঠিক উত্তরটি হবে অপশান এ আদার টুকরো। আদার রস পাকস্থলীর পেশিকে শান্ত করে এবং মস্তিষ্কে বমি ছড়ানোর সংকেতকে আটকে দেয়, ফলে মাথা ঘোরা বন্ধ হয়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন ফলটি নিয়মিত খেলে মানুষের হাড় ও দাঁত প্রাকৃতিকভাবে শক্ত হয়? অপশান এ পাকা আম, অপশান বি আপেল, অপশান সি তরমুজ, নাকি অপশান ডি ডুমুর বা খেজুর। সঠিক উত্তরটি হবে অপশান ডি ডুমুর বা খেজুর। ডুমুর এবং খেজুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে, যা হাড়ের ঘনত্ব বাড়াতে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয়। পায়ের গোড়ালি ফেটে গেলে বা খসখসে হয়ে গেলে রাতে ঘুমানোর আগে কি লাগানো উচিত? অপশান এ গুঁড়ো হলুদ, অপশান বি সরিষার তেল, অপশান সি গ্লিসারিন ও লেবুর রস, নাকি অপশান ডি ঠান্ডা জল। সঠিক উত্তরটি হবে অপশান সি গ্লিসারিন ও লেবুর রস। গ্লিসারিন ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং লেবুর রস মরা চামড়া তুলে পাকে নরম ও মসৃণ করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।